নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে করব লাউয়ের ডাঁটার একটা রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আজকের এই লাউ ডাঁটাটা রান্না করব কয়েকটা ডালের বড়ি, দুটো আলু আর একটা বেগুন দিয়ে। প্রথমে লাউয়ের ডাঁটাগুলো কেটে নিচ্ছি। বেশ অনেকটাই ডাঁটা কেটে নিয়েছি। এবারে কয়েকটা পাতা বেছে তারপর কেটে নিচ্ছি। শাক আর ডাঁটাটা কেটে নিয়েছি। এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। এবারে আলু আর বেগুনটা কেটে নিচ্ছি। মোটামুটি সবকিছু রেডি করে নিয়েছি। এবারে রান্নাটা বসিয়ে দিই। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে হলুদ লবণ মাখিয়ে ডালের বড়িটা একটু ভেজে নেব। এবার কড়াইতে দেব সরষের তেল। তেলটা একটু বেশি করে দিলাম। এই তেলেই গোটা রান্নাটা করব। তেল গরম হয়ে গেছে। এবারে বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই ফোড়ন দেব। আর ফোড়ন দেব হাফ চামচ গোটা জিরা আর একটা তেজপাতা দিয়ে। এবার এর উপরেই কেটে রাখা সবজিগুলো দেব। এবার এর উপরে দেব স্বাদ মতো লবণ আর হলুদ। হলুদ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে নেব। লাউ ডাঁটাটা রান্না হতে থাক, আর এই ফাঁকে আমি একটু মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে আমি নিয়েছি 1.5 চামচ মতো পোস্ত আর 1.5 চামচ মতো কালো সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে একসঙ্গে করে বেটে নেব।
মশলাটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। 3-4 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকা তুলে নিচ্ছি। আলু ডাটা সব সেদ্ধ হয়ে গেছে। এবারে বেটে রাখা মশলাটা দেবো। মশলা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবারে সামান্য একটু জল দেব। এবারে আরও 3-4 মিনিট মতো রান্না করে নেব। রান্নাটা একেবারে হয়ে গেছে। এবার ভেজে রাখা ডালের বড়িগুলো হাত দিয়ে একটু ভেঙে দেব। ডালের বড়ি দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবারে 1 চামচ চিনি দিয়ে মিশিয়ে নামিয়ে নেব। ডালের বড়ি দিয়ে লাউয়ের ডাঁটা চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ লাগছে খেতে। লাউয়ের ডাঁটা চচ্চড়িটা আমার কাছে তো ভালোই লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।